গরমের দিন এই সময়ে সবচেয়ে পরিচিত দৃশ্য হলো ফ্রিজ খুলে ঢকঢক করে ঠান্ডা পানি খাওয়া। খুব স্বাভাবিকভাবেই এই সময়ে শরীরের পানির চাহিদা বেড়ে যায় অনেক, ফলে শরীরের প্রয়োজনেই দরকার হয় পানি পানের। কিন্তু শরীরের চাহিদার চেয়েও বড় হয়ে দাঁড়ায় ঠান্ডা পানিতে বুকের ছাতি শীতল করার তৃপ্তিটুকু। আর সেই জন্যই গরমে সবার সবচেয়ে বড় চাওয়া ঠান্ডা পানি। ঠান্ডা পানি ছাড়া যেন আমরা চলতেই পারি না। কিন্তু এই গরমে ঠান্ডা পানি পান করাটা আসলে কতটা নিরাপদ, চলুন জেনে নেই কোনটা ভালো আর কোনটা খারাপ আপনার স্বাস্থ্যের জন্য, গরম পানি নাকি ঠান্ডা পানি। ঠান্ডা পানি পান করলে হার্টের সমস্যা। ঠান্ডা পানি পানের কারণে সবচেয়ে বড় ক্ষতি হয় হার্টের। গরম থেকে এসেই ঠান্ডা পানি পান করলে শরীরের শিরা উপশিরা সংকুচিত হয়ে যায়, ফলে স্বাভাবিক রক্ত সঞ্চালন করতে হার্টের উপর বাড়তি চাপ পড়ে। এই বাড়তি চাপ হার্টের জন্য একেবারেই ভালো না। সাথে সাথেই কোনো সমস্যা দেখা না দিলেও দীর্ঘমেয়াদে জটিল হৃদরোগ দেখা দিতে পারে। জ্বর হওয়ার ক্ষেত্র প্রস্তুত করে। আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু ঠান্ডা পানি পান করলে আমাদের রক্ত হঠাৎ করে শীতল হয়ে যায়, ফলে শরীরে ভেতরের অংশে হঠাৎ করে অনাহুত অস্বস্তি দেখা দেয়। এই ধরনের অস্বস্তি জ্বরের ক্ষেত্র প্রস্তুত করে দেয়। শরীরে পর্যাপ্ত পানির চাহিদা পূরণ হয় না। ঠান্ডা পানিতে তৃষ্ণা মেটে চট করে, তৃপ্তি চলে আসে তাড়াতাড়ি, ফলে শরীর মনে করে তার আর পানি পানের প্রয়োজন নেই। ফলে শরীরের প্রয়োজনীয় পানির চাহিদা মেটে না। এই ঘাটতি থেকে পানি শূন্যতা তৈরি হয়, যা শরীরের জন্য ক্ষতিকর। টনসিলের সমস্যা হতে পারে। ঠান্ডা পানিতে সহজে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, ফলে টনসিল ফুলে গিয়ে সমস্যা হতে পারে। খনিজের অনুপস্থিতি। সাধারণ পানি স্বাভাবিক অবস্থায় বিভিন্ন ধরনের খনিজ উপাদানে পূর্ণ থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু পানি ঠান্ডা হয়ে গেলে এসব খনিজ উপাদানের কার্যকারিতা কমে যায়। তখন শরীরের জন্য এরা আর কোনো কাজ করতে পারে না। ফলে পানি থেকে শরীরের যে খনিজের চাহিদা পূরণ হয় সেটা অপূর্ণই থেকে যায়। ঠান্ডা পানিতে হজমের সমস্যা হয়। ঠান্ডা পানি পান করার ফলে পাকস্থলী খাবার হজমের চাইতে ঠান্ডা পানিকে শরীরের তাপমাত্রা নিয়ে আসতে বেশি ব্যস্ত হয়ে পড়ে। ফলে পাকস্থলীর যে মূল দায়িত্ব, সেই খাবার হজমের প্রক্রিয়ায় ছেদ পড়ে, হজমে সমস্যা দেখা দেয়। শরীরের শক্তি ক্ষয় করে। আমাদের শরীরের তাপমাত্রা যেহেতু স্বাভাবিক মাত্রায় 98.6 ডিগ্রি ফারেনহাইট, তাই ঠান্ডা পানি যখন পাকস্থলীতে জমা হয় তখন পাকস্থলী তার শরীরের তাপমাত্রা নিয়ে আসে, ফলে শরীরের অহেতুক শক্তি খরচ হয়। ব্যায়ামের পরে ঠান্ডা পানি ক্ষতিকর। ব্যায়ামের পরে ঠান্ডা পানি খেলে তা শরীরে দ্রুত শোষিত হয়, ফলে শরীরে পানির চাহিদা পূরণ হয় না। দাঁতের ক্ষতি হয়। ঠান্ডা পানি দাঁতের এনামেলের ক্ষতি করে মারাত্মকভাবে। গরম থেকে ঠান্ডা পানির সংস্পর্শে আসা মাত্রই দাঁতের বহিরাবরণ সংকুচিত হয়, ফলে এনামেলে ফাটল ধরে। এছাড়া মাড়ি ক্ষয়ের অন্যতম একটি কারণও ঠান্ডা পানি। গর্ভপাতের সম্ভাবনা। গর্ভাবস্থায় অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। ঠান্ডা পানি পান করার ফলে জরায়ুর সংকোচন হয়। গর্ভাবস্থায় এ ধরনের সংকোচন গর্ভপাতের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। গরম পানি পান করলে ওজন কমবে। গরম পানি শরীরের বিপাক ক্রিয়া খুব ভালোভাবে সম্পন্ন করে, যার ফলে বাড়তি মেদ কমবে। তবে আরও বেশি কাজে দিবে যদি সকালে খালি পেটে গরম পানির সাথে লেবু মিশ্রিত করে পান করেন। এটা বডি ফ্যাট ভাঙতে সাহায্য করবে। গলা ও নাসারন্ধ্রের মধ্যে সমন্বয় সাধন করবে। ঠান্ডা লাগা, কফ জমে যাওয়া এবং গলা ব্যথায় গরম পানি খুব কার্যকর ভূমিকা রাখে। এটা কফ তরল করে বের করে দেয়।
গলা ব্যথা কমায়। এছাড়া নাসারন্ধ্রের পথ পরিষ্কার রাখে। মাসিক বাধা দূর করে। গরম পানি মেয়েদের মাসিকের সমস্যা দূর করতে ভূমিকা রাখে। এটা পেটের পেশিকে শান্ত ও কোমল করে, যার ফলে মাসিকের সমস্যা দূর হয়। শরীরের বজ্র বের করে দেয়। গরম পানি পান করলে শরীরের তাপমাত্রা বাড়তে শুরু করে, ফলে ঘাম ঝরবে। ঘামের সাথেই শরীরের অনেক ধরনের বজ্র বের হয়ে যাবে। এতে শরীর সুস্থ থাকবে। অকালে বয়সের ছাপ দূর করবে। শরীরের বজ্র বের হতে না পারলে ত্বকের কোষ নষ্ট হয়, ফলে অকালে বয়সের ছাপ পড়ে। গরম পানি এই নষ্ট কোষগুলোকে ঠিক করে, ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ায়, ফলে ত্বক কোমল হয় এবং বয়সের ছাপ দূর হয়। ব্রণ ও ফুসকুড়ি দূর করে। গরম পানি বজ্র পদার্থ শরীর থেকে বের করে দিয়ে ত্বক পরিষ্কার রাখে। এতে ব্রণ ও ফুসকুড়ি হওয়ার সম্ভাবনা কমে। তাই যারা ব্রণের সমস্যায় কাতর, তাদের উচিত গরম পানি পান করা। চুলের স্বাস্থ্য এবং জীবনী শক্তি। গরম পানি চুলের গোড়ায় থাকা স্নায়ু কার্যকর করে, চুল শক্ত করে, ফলে চুল নরম ও উজ্জ্বল থাকে। এটি ফিরে পায় স্বাভাবিক জীবনী শক্তি। চুলের বৃদ্ধি ত্বরান্বিত করে। চুলের গোড়ায় স্নায়ু সক্রিয় থাকায় চুলের বৃদ্ধি ত্বরান্বিত হয়। গরম পানি প্রতিদিনকার কার্যক্রম চালু রেখে চুল লম্বা হতে সাহায্য করে। খুশকি দূর করে। গরম পানি মাথার খুলি জলযোজিত করে মাথায় খুশকি হওয়া রোধ করে। অনেক সময় শ্যাম্পু ব্যবহার করেও ফল হয় না, তবে নিয়মিত পানি পান করলে সুফল পাওয়া যাবে নিশ্চিত। রক্ত চলাচল স্বাভাবিক রেখে নার্ভতন্ত্র সক্রিয় রাখে। গরম পানি পানের আরেকটি উপকারিতা হলো এটা রক্ত চলাচল স্বাভাবিক রাখে, ফলে পেশি ও স্নায়ু সক্রিয় থাকে। পাশাপাশি বাড়তি চর্বি ভেঙে ফেলায় এগুলো যথেষ্ট উন্নত হয়। হজম ভালো হয়। খাদ্য গ্রহণের পর ঠান্ডা পানি পান করলে খাদ্যের সাথে থাকা চর্বিগুলো জমিয়ে ফেলে। এতে পাকস্থলীর গাত্রে চর্বির স্তর জমতে থাকে, যা শেষ পর্যন্ত ক্যান্সারে রূপান্তরিত হয়। কিন্তু গরম পানি তার উল্টোটা করে। এটা চর্বি ভেঙে তা হজম বা নিঃসরণে সহায়তা করে, ফলে হজম প্রক্রিয়া ভালো হয়। রেচন প্রক্রিয়া ভালো হয়। ভালো হজম হলে ভালো রেচনও হবে। গরম পানি নাড়ি ভুঁড়ির গাত্র সক্রিয় রাখে, ফলে রেচন নিয়মিত ও স্বাভাবিক হয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।